আচ্ছা, জীবনে সুখী কিংবা খুশি হওয়ার জন্য কি অনেক কিছু প্রয়োজন? নাকি নিজের আপন মানুষটা পাশে থাকলেই সুখী হওয়া যায়? এই প্রবাসে তো আমরা অনেক টাকা ইনকাম করি, অনেক কিছু দেখি, কিন্তু সব কিছু দেখি আর আমরা। আচ্ছা, এই প্রবাসে ঘরে কে আছেন যে তার আপন মানুষকে নিয়ে থাকতে পারেন? হয়তো আমি সেই ভাগ্যবান, তাই না? যে মানুষটাকে নিয়ে সারা জীবন একসাথে থাকছি, সেই মানুষটা এই প্রবাসে এসেও আমার সাথেই আছে। এতে আমি আসলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। ঈদের দিন দুই বোনে কোথাও যাইতে পারি নাই। এর জন্য ভাবলাম যে মাস শেষ হয়ে গেছে, ব্যাংকে যাব। এর জন্য ভাবলাম যে দুই বোনে আজকে কোথাও ঘুরতে যাব। তো এই আগে থেকেই প্ল্যান, এক আপুর বাসায় আজকে আমরা যাইতেছি দুই বোনে। তো দেখেন আমরা কোথায় যাই। আর আমাদের ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা দুইজন প্রবাসী বোন। তো অলরেডি এই শহরে আপন বলতে আমাদের কেউই নেই। একজন বাঙালি আপু আছে, উনি আমাদেরকে ইনভাইট করছিল যে তোমরা দুই বোনে একসাথে আসিও, যেহেতু ব্যাংকে যাইবে। আর আমার বাড়ি প্রায় ব্যাংকের সাথেই, এই জন্য ওই আপুর সাথে দেখা করতে আসলাম। আর এদিকে আপু আমাদের জন্য না খেয়ে বসে আছে দুপুরবেলায়। তো বলতেছে যে দুপুরে খাবার খেয়েই যেতে। তো এদিকে আমার ছোটো বোনটা দেখেনি, তাদের বাড়ির লোকটা আসলে অনেকটাই সুন্দর, এই জন্য অনেকগুলো ভিডিও করতেছিল। তো যাওয়ার সাথে সাথে আপু অনেকগুলো ভাত বাড়তেছিল আর আমাদের জন্য অনেক রকম খাবার তৈরি করছে, যেগুলো একদম প্রফেশনাল যে বাংলাদেশি খাবার। সাদা ভাত, আর এদিকে আমি খুলে দেখি যে এটা টক পাতা দিয়ে মাছ দিয়ে ঝোল করছে, এটা হচ্ছে গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করছে। আর এদিকে রান্না করছে শুটকি দিয়ে, সিমের বিচি দিয়ে, ছোটো ছোটো আলু দিয়ে। তো এই প্রবাসী আপুটা দেখেন আমাদের জন্য অনেকগুলো ভাত প্লেটে ভরে দিতেছিল। আসলে তার মনটা অনেক বড়। তো বলতেছিলাম আপু এতগুলো ভাত বাড়তেছেন, আমরা তো খেতে পারবো না। তো বা তার বাসার সাথে আরও যারা যারা ছিল তাদেরকেও আমরা বলছি যে আপা আপনারাও বসেন। তো এই আর কি, আপা বলতেছিল আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি নাই, আমি চাইছিলাম আরও ভর্তা টর্তা বানাইতে, তো আমি সুযোগ পাই নাই। আর আপুটা অনেকটা অসুস্থ, তো আপুটার জন্য সবাই দোয়া করবেন। তো সে আসলে আমাদের জন্য যা করছে অনেক করছে আলহামদুলিল্লাহ। এই প্রবাসী শহরে বসে আপুর হাতে মায়ের রান্না খেতে পারলাম। মায়ের হাতের রান্নার মতো এমন সুন্দর একটি গ্রান পাইছি তরকারিতে, যেটা আসলে আমাদের অতুলনীয় স্বাদ ছিল। যাই হোক, আপুর থেকে আমরা আপুর বাসায় তো গিয়েছিলাম, অনেক মজা করছি। আর এইদিকে আমার ছোটো বোন হাতে মেহেদি দিতে দিতে পারে, এর জন্য সবাই বসে রয়েছে তাকে দিয়ে মেহেদি দিবে। তো সে একে একে 3-4 জনকে দিয়ে দিছে। আমাদের এমনি গনা টাইম, মানে আমরা যে সময়টা নিয়ে যাই সেটা হচ্ছে কিনা সময়। এই সময়তে আসলে এতটা মানুষেরকে খুশি করা যায় না। তারপর আমার এই বোনটা অনেক কষ্ট করে সবাই মেহেদি দিয়ে দিয়েছে, যেহেতু খুশির একটা কারণ। তার সাথে সাথে ওই বড় আপুটা বলতেছিল যে আমাকেও মেহেদি দিয়ে দিতে। আমি আসলে বলি নাই মেহেদি দিতে, আমি চাচ্ছিলাম যে আমার ছোটো বোনটার কষ্ট হয়ে এর জন্য আমি আসলে চাইনি যে মেহেদি দেওয়ার জন্য। তো আমাকে জোর করে এক পর্দা দিয়ে দিলাম, অনেক সুন্দর হয়েছিল। তাই আর কি, দুই বোনে রওনা দিলাম ব্যাংকে, মানে আমাদের মার্কেট যেখানে আছে ওইখানে আর কি ব্যাংক। তো মাস শেষে সবাই ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয়। আর আপনারা কে কে মাস শেষে যান? আমার ম্যাডাম আবার মাশাল্লাহ বেলা প্রায় 6টা এখন। তো বাহিরে অনেকটাই রোদ ছিল। আমার ছোটো বোন বলতেছে আপু কীভাবে যাবো, এত রোদে হাইটা কীভাবে যাবো। কিন্তু যখনই আমরা রাস্তায় নামলাম, দুই বোন হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যখন আসলাম, দেখলাম যে আমাদের কথাই পড়ায় না, কিন্তু রাস্তা ফুরাই গেছে। আসলে ওর সাথে বসার সময়গুলো, থাকাগুলো, হাঁটাগুলো, সময়গুলো আমার যেন কেন দ্রুত চলে যায় আমি বুঝি না। সময় যেন আমার সাথে লুকোচুরি করে। এদিকে আমার বোনে কি জামা কাপড় নেবে, আমরা আসলে জামা কাপড় নেওয়ার জন্য আসছি, মার্কেটেও আসছি কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য। তো আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, মানে এখানে অনেকগুলো সোনু টোনো নিয়েছিলাম। আর এইদিকে আমার বোনে সবুজ গালিচার মধ্যে দেখেন কত সুন্দর ভিডিও করতেছে। আর ভিডিও ক্যামেরাম্যানটা তার স্পেশাল বড় বোন, মানে ওনার স্পেশাল ক্যামেরাম্যান। তো এই আর কি, বোন যদি ক্যামেরা ধরে আর সেখানে ছোট বোন ভিডিও করা, মানে তো বলতেনি সেই লোক মাশাআল্লাহ। তো এই আর কি, ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এক বাঙালি ভাইয়ের দোকানে। ওনার দোকান থেকে আমরা মাঝে মাঝে কাপড় নিই। তো এই আর কি, এবারও আসলাম। এই যে আমার বোনে এই সুন্দর কাপড়টা পছন্দ করছে, এটাই ও আসলে পিনবে, বানাবে অর্ডার দিয়ে। তো ওকে বলছেন যে যেহেতু পছন্দ হয়েছে তো নিয়ে নাও। তো সে কাপড়টা নিয়ে নিল। কাপড়টা আসলে অনেক সফট এবং অনেক সুন্দর ছিল। আমার বোনের পছন্দ আসলে অনেকটাই সুন্দর। আমি যা পরি সবই ওর পছন্দের। ওর পছন্দ ছাড়া আমি কোনো জিনিসই পরি না। আর এদিকে আমার বোন একটা একটা করে আরও দেখতেছিল যে আরও কিনবো কিনা। আমি বলছি না, মানে একটা জামা কিনা কম টাকায়, কিন্তু ওটা বানাতে মজুরি অনেক টাকা নেয়। এর জন্য ওর জন্য একটা নিয়ে নিলাম। এদিকে আমরা ব্যাংক ট্যাঙ্কের কাজ শেষ করে আসছি, কারণ আমরা এতগুলো ভিডিও করতে পারি না সব জায়গায়, কারণ ভিডিও করা সব জায়গাতে অ্যালাউ নয়। আর নিজেরও তো লজ্জা করে, সব জায়গায় সিসি ক্যামেরা ট্যামেরা থাকে, এর জন্য ভিডিও করতে পারি না। তো এদিকে উনি
যে কাপড়টা আমরা নিয়েছি এটা প্রসেসিং করে দিতেছে একজন ভাইয়া। আর এদিকে আমরা লুলু মার্কেটের সামনে একটা বাঙালি দোকান ছিল, সেখান থেকে আমরা বলছিলাম যে একটু চা খাবো। তো সেখানে গেছিলাম চা খাইতে, গিয়ে দেখি মানুষের এত ভিড়, কোনো বসার জায়গা নাই। যাই হোক, তাও বাঙালি ভাইরা আমাকে বাহিরে বসার জন্য একটা জায়গা করে দিচ্ছে যে আপনারা দুই বোনে বসে এখানে চা খান। তো আমরা চা জাস্ট ওনারা বানাইছে, আমরা চা নিয়ে চলে আসছি। আর সাথে পাটিসাপটা পিঠা ছিল, সেটা কিনছি, খাইলাম, এই আর কি। তো আমরা দুই বোন আসলে মার্কেট টার্কেট করে বাসায় চলে আসছি। রাতের 7টা সাড়ে 7টার দিকে আমরা চলে আসছি। এদিকে আমার ম্যাডাম 7টা 30 সময় তার রাতের খাবার খেতে হয়, এর জন্য আমি আইসে তাকে আগে খাবার দিলাম। আর বাসাতে যেহেতু আমি 3টার সময় বের হয়েছি, আসলে বেশি সময় না, তারপর এই সময়তে আমার বাসায় অনেক কাজ জমে গেছে। আইসে সবগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে ম্যাডামে তাড়াতাড়ি করে খাবার দিলাম। আর সব থুইয়া ম্যাডামে কি বললো যে মানে আমার হাতের মেহেদিটা তার হাতে পড়ে গেল। বলতেছে যাওয়ার সময় তো মেহেদি রেখে নেই, এখন কীভাবে মেহেদি আসলো। তো উনি তো জানে আমার বোনে মেহেদি দিতে পারে, তো বলছি ছোটো বোনে মেহেদি দিয়ে দিছে। হ্যাঁ, বলতেছে যে এটা তো বোনে দেয় না, এটা তুমি পার্লারে দিচ্ছ। আমি না, পার্লারে দিই নি, আমরা নিজেরাই অনেক সুন্দর করে দিতে পারি, আমরা নিজেরাই পার্লার বলে দিচ্ছি। এই আর কি, ম্যাডামের খাবার দিতে আসতেছি।